এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যদি আমার হাতে না থাকতো, আমি যদি এই ছবিগুলো না দেখতাম, এই সত্যিটা যদি আমি না জানতাম, তাহলে তো এই মেয়েটা বাড়িতে এসে অন্য একটা গল্প বলতো, আর সেই গল্প তোমরা সকলে বিশ্বাস করে নিতে। আসলে কি বলতো, এইসব মেয়েরা এত রকম ভাবে টাকা রোজগার করতে পারে না, যে এরা নিজেরা নিজেদের কেচ্ছা বানায়। রোজ রোজ ওকে আর কত অপমান করবে ছোট বৌদি? যে নিজেই নিজের মান রাখতে জানে না, তাকে অপমান করি বা কি লাভ বলো তো? আর মোহিত, এই যে তুমি বলেছিলে না, পই পই করে বলে দিয়েছিলে ও যেন কাউকে না জানিয়ে বাড়ির থেকে বাইরে না যায়, তাই এবার ওকে জিজ্ঞেস করো, আবারও একই কাজ করলো কেন? আবারও কাউকে না জানিয়ে বাড়ির বাইরে গেল কেন? সত্যি পাখি, দেখছো তোমার জন্য এই বাড়িতে বারবার অশান্তি হচ্ছে, তবু একই কাজ করে চলেছো। লজ্জা বলে কিচ্ছু নেই নাকি, বলো তো? লজ্জা? কাকে কি বলছো পিসুমণি? সবটা তো নিজের চোখে দেখলে। লজ্জা থাকলে কেউ এইসব করতে পারতো না। আরে বাবা, আমাকে বলতে তো দিন। তখন থেকে আমাকে তো বলার সুযোগই দেওয়া হচ্ছে না। আমি তো তখন থেকে বলতে চাইছি সত্যিটা, কিন্তু বারবার আপনারা আমাকে চুপ করিয়ে দিচ্ছেন। পাখি, তুই কিছু বলিস না। বড় মা, পাখি, তুই আর কিছু বলবি না, তুই আর কোনো কথা বলবি না। প্রণতি, আমার মনে হয় ওর কথা বলা দরকার, ওর কথাটা শোনা দরকার। তুমি কেন রাগ করছো? আমি তখন থেকে একতরফা লোকের কথা শুনে যাচ্ছি। ওরও তো কিছু বলার থাকতে পারে, আমার মনে হয় সেটা শোনা দরকার। পাখির বলার আগে যা বলার আমি বলবো। ছোট, তুই ওকে কি জিজ্ঞেস করছিলি? আমার আর পাখিকে কিছু জিজ্ঞেস করার কোনো প্রবৃত্তি নেই দিদি ভাই। তুমি ভালো মানুষ, তুমি কোনো কিছুর সাথে পাশে থাকো না, তাই তুমি কিছু জানো না। তুমি জানো না যে তোমার আদরের পাখি তোমার নাকের ডগায় কি কি করে বেড়াচ্ছে। দেখবে, এই দেখো। সবাই দেখেছে দিদি ভাই, তুমি শুধু দেখোনি। দেখো, তোমার আদরের পাখি কি কি করেছে সেটা পরিষ্কার করে এখানে দেখা যাচ্ছে। দেখো তুমি। আর কোনো ছবি না, মানে আর কোনো ছবি আছে যেগুলো তুই দেখাতে চাস? তাহলে শোন, এগুলো হলো মিত্র সংঘের মাঠ, যেখানে আজ পাখি গিয়েছিল। আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওরা সবাই হলো মিত্র সংঘের সাইকেল প্রতিযোগিতার কর্মকর্তারা। বড় মা, তুমি সবাইকে বলে দিচ্ছ? তাহলে যে না, সত্যিটা যখন সবাই শুনতে চাইছে তখন জানুক, শুনুক। সবকিছু না জেনে তোকে তো এইভাবে ওরা অপমান করতে পারে না, তাই না? দাঁড়াও, আমি না কিছুই বুঝতে পারছি না। এই মিত্র সংঘ, সাইকেল কম্পিটিশন, সেখানে পাখির যাওয়া, এই এতগুলো কথা এখানে আসছে কেন? মানে তুমি এবার সেসব জানলে কি করে? পাখি গিয়েছিল ওই মিত্র সংঘের মাঠে 24 ঘন্টা ব্যাপী সাইকেল প্রতিযোগিতা হবে, সেখানে নাম লেখাতে। ওর বাবার চিকিৎসার জন্য ওর কিছু টাকার প্রয়োজন। এই প্রতিযোগিতা থেকে যদি ওর টাকা পায়, সেটা ওর বাবার চিকিৎসার জন্য কাজে লাগাবে। তোমরা তখন থেকে মেয়েটাকে যা ইচ্ছে নয় তাই বলে চলেছো। হ্যাঁ, এই কথাটা তো আমাকে আগে বলা উচিত ছিল। না, ওকে কিছু বলার সুযোগ দেওয়া হবে, তবে তো বলবে, তাই না?
আর তাছাড়া ছোট, ওই ছবিগুলো কে তুলেছে আমি জানি না। তুই তো বোধহয় তুলিসনি, তাই না? তুই তো বাড়িতেই ছিলি। তাই এই ছবিগুলো কোথা থেকে তোর হাতে এলো আমি তো জানি না ছোট, কিন্তু যেই ছবিগুলো তোকে দিয়েছে তার কি উদ্দেশ্য সেটা কিন্তু আমি জেনেই ছাড়বো ছোট। ঠিক বলেছো। এটা কি হচ্ছে? সবটা তো দেখছি বেচাল হয়ে যাচ্ছে। আমাকে আবার কেউ যেন সন্দেহ না করে, আমিও তো বাড়িতে ছিলাম না। বাকি কম্পিটিশনে নাম লেখাতে গেছিল, কিন্তু কেউ ওকে সন্দেহ করে ওর এভাবে ছবি তুলেছে, আর আমাদের ভুল বোঝাচ্ছে যে বাকি ফুর্তি করতে গেছিল। কি কাকিমানি, কার কাজ এটা? আমি এক্ষুনি জানতে চাই কে তুলেছে এই ছবিগুলো। কম্পিটিশনে নাম দিতে গিয়ে কেউ এভাবে অচেনা ছেলেদের গায়ে ঢলে ঢলে পড়তে পারে সেটা তো আমার জানা ছিল না। অস্বাভাবিক ঘটনা দেখেছে লোকজন, তাই ছবি তুলেছে। না, আমিও বুঝতে পারছি না। বাকি যদি সত্যি কম্পিটিশনে নাম দিতে গিয়ে থাকে তাহলে এই ছেলেগুলোর সঙ্গেও কি করছে? এরকম কায়দা করে ছবি তুলে মানে কি চাইছে পাখি? বাকি তুমি জবাব দাও, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আসলে আমি যখন নাম লেখাতে গেছিলাম তখন ওনারা আমাকে বললেন যে আমি প্রথম কোনো মেয়ে সাইকেল প্রতিযোগিতায় নাম লেখাতে এসেছি। এর আগে সব ছেলেরাই তো নাম দিত, তাই ওনারা আমার সঙ্গে একটু ছবি তুলতে চাইছিলেন। যাও পাখি, আজ তোমার জন্য আরো সারপ্রাইজ ওয়েট করে আছে। যাও। হে ভগবান, কত দেরি হয়ে গেল। তুই মোহিত বাবুকে জল খাবার বানিয়ে দিতে হবে। যাই, চট করে লুচি তরকারিটা করে দে। কি রান্নাঘরে জুতো কে রাখলো? না না না, এই জুতো আবার কেউ যদি এখানে দেখে ফেলে না, বাড়িতে একটা লঙ্কা কাণ্ডে বাঁধবে। জুতো রেখে রেখে আসি। কি এটা আবার কি? পাখির জন্য? এটা তো পাখির জন্য কেন লেখা আছে? তার মানে জুতোটা কি আমার জন্য? কিন্তু আমার জন্য জুতো কে আনবে? দেখি তো আমার ভাবে হয় কিনা। কি এটা তো আমার মাপে হয়ে যাচ্ছে। তো পরে দেখি। এই তো, এটাও তো আমার মাপে হয়ে যাচ্ছে। তার মানে সত্যি এই জুতোটা আমার জন্যই কেনা? কিন্তু আমার জন্য জুতো কে কিনে আনবে, তা আবার আমার মাপে? কে আর আনবে? নিশ্চয়ই বড় মা এনেছে। সত্যি বড় মা আমায় কত ভালোবাসে। বাহ, এটা তো বেশ সুন্দর, পরেও তো বেশ আরাম আছে। এটা পরে সাইকেল চালালে নিশ্চয়ই কোনো কষ্ট হবে না। বড় মা, তুমি আমার জন্য যে কত কিছু ভাবো, তোমার কাছে কি বলে ধন্যবাদ। না না না, জুতোটা এখন খুলে ফেলি। কেউ যদি আমাকে রান্না করে জুতো পরে ঘোরাঘুরি করতে দেখে না, আবার আমাকে বকাবকি করবে। বাবা, এরা আমার জন্য অনেক কিছু করছে বাবা। তুমি দেখো, তোমার এই মেয়ে নিজের যোগ্যতা প্রমাণ ঠিক করবে। আমি ঠিক এই রেসটা জিতে ফিরবো বাবা, জিতবই।
হ্যাঁ, তুমি সাইকেলটা পাঠিয়ে দিয়েছো তো? না না, আমার বাবার সঙ্গে কথা হয়ে গেছে, তাও একবার কনফার্ম করার জন্য কল করলাম। যে সাইকেল চালাবে সে কিন্তু প্রফেশনাল রেসার নয়। হ্যাঁ, তো দেখে নিও যাতে খুব একটা কমপ্লিকেটেড ফাংশনস না থাকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও তুমি। ওকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্য ধন্যবাদ দিয়ে আমি তোমাকে ছোট করব না। তুমি আমার জন্য এত কিছু করেছো, এত চিন্তা করেছো। পাখি কি করে নিজের বাবার স্বপ্ন পূরণ করবে, কি করে নিজের বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবে, তার জন্য তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো, তার জন্য আমি তোমাকে যতবার ধন্যবাদ দেব সেটাই কম হবে। বলছি যে আমি কি তোমাকে একবার প্রণাম করতে পারি? এ কি, আমি ওকে আড়াল থেকে হেল্প করছি, পাখি কি সব জেনে গেল নাকি? আমায় দেখে ফেলেনি তো? কি হলো, কিছু বলছেন না যে? না মানে আমাকে প্রণাম না করলেও চলবে। না না না, আপনাকে প্রণাম করার কথা বলিনি। আসলে আমি বলছি বড় মাকে এসব বলবো কিনা, নাকি আরো অন্য কিছু বলবো। আমি প্র্যাকটিস করছিলাম বড় মাকে কি করে ধন্যবাদ বলা যায়। আপনি জানেন প্রতিযোগিতায় নাম দেব বলে বড় মা আমার জন্য কত কিছু করেছে। আমার যাতে ব্যায়াম করতে সুবিধা হয় তার জন্য ডাম্বেল রেখে গেছে। আমার যাতে সাইকেল চালাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জুতো কিনে দিয়েছে, নতুন জুতো। তাতে আবার লেখাও ছিল পাখির জন্য। আমি জানি মোহিত বাবু বড়মা আমাকে খুব ভালোবাসেন। আমি বড়মার কাছে স্নেহা দিদির চেয়ে কম কিছু না, তাই না বলুন? যে তোমাকে আড়াল থেকে এত সাহায্য করছে সে নিশ্চয়ই তোমার ভালোই চাইবে। যে সাহায্য করছে মানে বড়মাই তো আমাকে সাহায্য করছে। বড়মা ছাড়া আমাকে কে সাহায্য করবে? আচ্ছা ঠিক আছে, আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি চাটা খেয়ে নিন। আমি ওদিকে যাই, আমার অনেক কাজ আছে। সমস্ত কাজকর্ম করে সাইকেল চালানো প্র্যাকটিস করতে হবে। হাতে তো শুধু আজকের দিনটাই রয়েছে। না পাখি, একটা দিন কিন্তু কম সময় নয় পাখি। একটা দিনেও চাইলে অনেক কিছু করা যায়। হ্যাঁ পারে তো, আর পাখিও সেই চেষ্টাই করবে। ঠিক আছে, আপনি চাটা খেয়ে নিন, আমি বড় মাকে প্রণাম করে আপনার জন্য জলখাবার বানিয়ে আনি। না 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 না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তোমার মা আর দিদি নার্সিংহোমে নিশ্চয়ই কিছু না খেয়ে ওয়েট করছে। আমি বরং এক কাজ করি, আমি যাওয়ার পথে কিছু একটা কিনে নেবো। আচ্ছা, চিন্তা। আর সেই টাকা আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। আসলে 1 মাসও হয়নি আমি এই বাড়িতে কাজ করছি, তাই কোন মুখে আমি মোহিতবাবুর কাছে টাকা ধার চাইবো? আর যদিও আমি মোহিতবাবুর কাছে টাকা ধার চাইলাম তাহলে সেই টাকা শোধ করতে করতে তো আমার সারা জীবন কেটে যাবে। মোহিতবাবু নিজেও ভুলে যাবেন যে আমি ওনার কাছে টাকা ধার নিয়েছিলাম। যা যা, কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছে হয়েছে, নাম দিয়েছিস। কিভাবে জিতিস সেটা আমরাও দেখবো। না না, পাখি জেতে কি হারে সেটা বড় বিষয় নয় ছোট মামা। ও যে বড় হৃদয়টা দেখিয়েছে, যে সাহসটা দেখিয়েছে, এতটা গাটস কোনো মেয়ের হবে বলে আমার মনে হয় না। পাখি, এ দেখো তোমার জন্য একটা প্ল্যাকার্ডস বানিয়েছি। এই এসব কি অমোক? মানে তুমি সকালবেলা থেকে পড়াশোনা শিখে তুলে দিয়ে এখন প্ল্যাকার্ড বানাচ্ছ, তা আবার বাড়ির কাজের মেয়ের জন্য? কে বলেছে তোমাকে? বড় মামি করতে বলেছে? আমি এতটা বাচ্চা ছেলে নই যে আমার যে যা বলবে আমি তাই শুনব। আমার মনে হয়েছে পাখিকে আমি সাপোর্ট করব, ওকে সাপোর্ট করা উচিত। একটা মেয়ে হয়ে ওই যে লড়াইটা লড়ছে সেটাকে রেসপেক্ট দেওয়া উচিত। আর মা, তুমি তো বলতে যে তুমি খুব ভালো নাচ করতে। এই পরিবারের বাধার জন্যে তুমি তোমার স্বপ্নটাকে নিয়ে, নাচটাকে নিয়ে এগোতে পারোনি। তোমার প্যাশনটাকে যখন কেউ বাধা দিয়েছিল তখন তোমার কষ্ট হয়েছিল।
তাহলে আজকে পাখির কষ্টটা কেন দেখছো না? আমি সেভাবে বলিনি। সেভাবে বলছো না মানে? সেভাবে বলছো না মানেটা কি? তুমি তো মামির সাথে ওকে পুরো ডিসকারেজ করছো, ওকে বাধা দিচ্ছ। অমর বাবু, আপনি এভাবে বলবেন না আপনার মাকে। প্লিজ প্লিজ পাখি, আমাকে একটু বলতে দাও, নয়তো মা সিরিয়াসনেসটাই বুঝতে পারবে না। মা, আচ্ছা তুমি বলো তো, আজকে তোমার যদি একটা নাচের কম্পিটিশন থাকতো আর তোমার যদি কেউ বাধা দিত, তোমার কতটা কষ্ট হতো তুমি একবার ভেবে দেখো। নিশ্চয়ই তোমার আগে এরকম কষ্ট অনেকবার হয়েছে। কি ভুলে গেছো তুমি? মনে আছে, সবটা মনে আছে। আমার নাচ এই বাড়ির মানুষগুলোর কাছে যেমন মাথা ব্যথার কারণ ছিল, আমার শ্বশুর বাড়ির লোকগুলো কোনোদিনও পছন্দ করেনি আমার নাচ। উৎসাহ তো দেয়নি, বরং বারবার এই নিয়ে কথা শুনিয়েছে। আমাকে ওই দিনগুলোর কথা মনে করিয়ে দিস না অমর। ভালো লাগে না এই কথাগুলো শুনতে, ভালো লাগে না আমার। পিসিমণি, আমার কথাটা শোনো। পিসিমণি, একটু রিয়েলাইজ করতে দাও পাখি। আমি চাই না এই বাড়ির কেউ তোমাকে রেসে যাওয়ার আগে ডিসকারেজ করুক বা বাধা দিক। অমোক একদম ঠিক বলেছে পাখি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। দেখো, আমরা একদম ঠিক টাইমে মাঠে পৌঁছে যাব। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ঠিক আছে। ঠিক আছে। এই প্রণাম করছিস কেন তুই? আমি বলেছি প্রণাম করতে। আর আমাকে প্রণাম করে তোর কোনো লাভ নেই। যাদেরকে প্রণাম করে লাভ হবে তাদেরকে গিয়ে প্রণাম কর, যা। অল দ্য বেস্ট পাখি। আরে তুমি একদম চিন্তা করবে না, আমরা সবাই তোমাকে গিয়ে দেখো প্ল্যাকার্ড নিয়ে চিয়ার করবো। হ্যাঁ, অল দ্য বেস্ট। অমোক বাবু, এই কলকাতা শহরে আমার নিজের বলতে তো কেউ নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সঙ্গে থাকেন, তাহলে আমি ভাববো আমার পরিবার আমার সাথে রয়েছে। ঠিক আছে, আমি তাহলে আসি বৌদিকে। আমিও যাই, কটা প্ল্যাকার্ড বানাতে হবে। চল, আমিও তোর সাথে যাই। চলো। বাড়ির কাজের মেয়েকে নিয়ে এতটা মাথামাতি আমার একদম ভালো লাগছে না। অত্যাধিক বাড়াবাড়ি হচ্ছে। সবকিছুর একটা সীমা থাকে। অমিত ফোন তুলছে না, কি যে হয় মাঝে মাঝে অমিতের আমি বুঝতে পারি না। আরে বাবা, পাখির এই রেসে জেতাটা আমাদের জন্য খুব ক্ষতিকর। আমার অমিতের জন্য ভালো না। অমিতের জন্য ভালো নয় মানে? আমাদের জন্য ভালো না, অমিতের জন্যও ভালো নয়। অমিত যে কি করেছে সে তো শুধু আমিই জানি। এখন রেসে জিতে এসে যদি আবার এই মেয়েকে এ বাড়িতে মাথায় তোলা হয়, তখন সাহস পেয়ে গিয়ে আবার সত্যিটা না উগড়ে দেয়। না, যে করেই হোক আজকে ওকে এই রেসটা জেতা থেকে আটকাতেই হবে। মিত্র সংঘ ক্লাব আয়োজিত অবিরাম সাইকেল প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। এলাকাবাসীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা দলে দলে এসে আমাদের এই প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করে দিন। মিত্র সংঘ ক্লাব আয়োজিত 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। এলাকাবাসীদের কাছে আমাদের অনুরোধ। ওই তো পাখি এসে গেছে। আরে পাখি, ভালোই করেছো। সকাল থেকে তো সবাই তোমার কথা বলছে, অনেকে তো জেনেই গেছে যে এবছর একটা মেয়ের সাইকেল রেসের নাম লিখিয়েছে। আমাকে তো অনেকে ফোন করে জিজ্ঞাসা করেছে
এবছর দর্শকদের অনেকে তো শুধু তোমার জন্যই আসবে বলেছে। বাহ, নতুন সাইকেল এনে খুব ভালোই করেছো। এবারে তো সাইকেলে প্রবলেম হওয়ার কোনো। মোহিত, কবে ডিসাইড হলো সেটা কি তোমায় বলতে হবে? অফকোর্স বলতে হবে। আচ্ছা, ইফ আই এম নট রং, যেদিন পাখির নামটা এন্ট্রি হয়েছিল সেদিন কি এই ডিসিশনটা নেওয়া হয়েছে? মিত্রা, তুমি মোহিতের সঙ্গে কেন রাগারাগি করছো? মোহিতের উপর রাগ করো না। আমার মনে হয় এটা মোহিতের প্ল্যানই নয়। দিদি ভাই পাখিকে খুব ভালোবাসে, তো দিদি ভাই বোধহয় মোহিতকে বলেছে না দিদি ভাই, যে পাখি বেচারি আমাদের বাড়ির কাজের মেয়েটা সাইকেল রেসে নাম দিয়েছে, বরং সাইকেলগুলো আমাদের কোম্পানি থেকে স্পন্সর করা হোক, না দিদি ভাই? আমি তো কখনোই ব্যবসার কাজে ঢুকি না, তাই না ছোট? আমাকে না হয় এটা থেকে বাদই রাখলি। এটা আমার সিদ্ধান্ত, আমাকে কেউ কিছু বলেনি। আমার যা মনে হয়েছে কোম্পানির জন্য ঠিক, আমি সেটাই করেছি। কোম্পানির জন্য ঠিক নাকি পাখির জন্য ঠিক মোহিত? আই ওয়ান্ট অ্যান আনসার মোহিত, প্লিজ। এত কিছু না করে প্রাইজ মানিটা এমনিই দিতে পারতে, তারপর বাগানে একটা ফেক কম্পিটিশন অ্যারেঞ্জ করতে, ব্যাস লোক দেখানো হয়ে যেত। এমনিতেও তো পাখির যোগ্যতা প্রমাণ হচ্ছে না, এত নাটক করে কি করছে? তোমার থেকে টাকাটা নিয়ে বাবার চিকিৎসা করছে। পাখি কিন্তু এর আগেও আমাদেরই স্পন্সর করা সাইকেল রেস জিতেছে, সেটা ভুলে যাও না মিত্রা। আচ্ছা, একটা কথা বলি মিত্রা, মানে পাখি যাচ্ছে ওখানে নাম দিয়েছে, মানে দেখো ও ওখানে যাচ্ছে মানে যে ও জিতে যাবে তা তো নয়। ওকে জিততে গেলে তো লড়াই করে জিততে হবে। এক্স্যাক্টলি, পাখিকে বাকি প্রতিযোগীদের হারিয়েই জিততে হবে সাইকেল রেসটা। কম্পিটিশনে টাকা কে দেবে সেটা ওর দেখার বিষয় না, সেটা যে কেউ দিতে পারে। মোহিত মুখার্জি পাখিকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তুই মনে মনে এটাই চাও না যে পাখি যাতে এই কম্পিটিশনটা জেতে আর এই টাকাটা নার্সিংহোমে দেয়, রাইট? আমি চাইলেও কিন্তু আমি কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছি না মিত্রা। পাখি নিজের যোগ্যতা এই সাইকেল রেসটা জিতে প্রাইজ অর্জন করবে, আর ও যদি না করে তাহলে সেটা অন্য কেউ। পাখি কি করে অর্জন করে এই প্রাইজ মানিটা আমিও দেখে নেব। তুমি সবসময় ওই মেয়েটাকে প্রায়োরিটাইজ করো, বাড়ির কাজের মেয়ে, তার প্রতি তোমাদের আধিক্যতা দেখলে আমার। সবার সামনে আমি একটা কথা বলে দিচ্ছি মোহিত, প্রাইজ মানি তো দূরের কথা, পাখি ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে তো? থাকবো আমি আজকে। সি ইউ দেয়ার মোহিত। মিত্রা, মোহিত, মিত্রা এরকম করে কেন বললো? কেন বললো যে পাখি পারবে না? তার মানে কি পাখির কোনো ক্ষতি হতে পারে? ঠাকুর, মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার সাইকেল, আমার আমার সাইকেল, আমার সাইকেল, আমার সাইকেল, আমার সাইকেল, আমার সাইকেল, আমার সাইকেল, আমার সাইকেল। শিবশম্ভু বড় কত কত ভালোবেসে আমাকে সাইকেলটা দিয়েছিল, কিন্তু আমার সাইকেল, জুতো, আমার জুতো, আমার জুতোটাকে কুটি কুটি করে ছেড়ে ফেললো। জুতো, আমার সাইকেল, আমি এবার কি করবো? মেয়েটা সাইকেলটার এমন অবস্থা কেউ কেন করলো বলতো? তাই তো দেখছি। তাহলে এটা চোর নয়, সম্ভবত পাখির কোনো শত্রু হবে। যে চুরি করবে সে সবকিছু এভাবে ভেঙে দেবে কেন? এটা নিশ্চয়ই ওই শয়তানটার কাজ। আমার এত বড় ক্ষতি করেছে ওই শয়তানটা। শিবশম্ভু, আমি কিভাবে ওই শয়তানটাকে এবার জবাব দেব? আমি ঘরের কোণে বসে
চোখের জল ফেলা মেয়েদের পছন্দ করি না পাখি। জীবনে কিন্তু আমাদের অনেক পরীক্ষা আসবে, তাই বলে ভয় পেলে তো চলবে না, হেরে গেলে তো চলবে না। মাথা উঁচু করে বাঁচতে হবে, নিজের লড়াই নিজেই করতে হবে এবং তুমি পারবে, আমি জানি। আর অল্প সময়ের মধ্যে আমাদের আজকের প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এখনো যেসব প্রতিযোগী এসে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের হাতে আর সময় নেই। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাঠে এসে উপস্থিত হন। আসলে তোমার মনের অবস্থা কি আমরা সকলেই বুঝতে পারছি। এটা তোমার কোনো শত্রুরই কাজ হবে। সামনের বছর তো আবার কম্পিটিশন হবে, তখন তুমি আবার নতুন উদ্যমে আবার নাম দেবে। এবছর এমনি ওরা তোমার নাম কেটে দেবে। না 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 না, বলছি যে আমার নাম দয়া করে কাটবেন না, আমার নামটা কাটবেন না। কিন্তু তুমি সময় মতো না পৌঁছালে তো এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তোমার কাছে তো কোনো সাইকেল নেই যে সাইকেল চালাবে। যেভাবেই হোক এই লড়াই আজ আমি লড়বই, কিন্তু আপনারা দয়া করে আমার নামটা কাটবেন না। আমি আসবো, আমি এই কম্পিটিশনে ফিরে আসবই। আমাকে আসতেই হবে, আমাকে আসতেই হবে। আমি আসবই, আমি আসবই। আরে আজ পাখি রেসের মাঠে যাওয়ার কথা ছিল না? কি করবো আমি? কি ব্যাপার পাখি, তুমি এখানে কেন? মাঠে যাওনি? দারুণ কাকু, বলছি যে তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য পাখি? বলছি যে তোমার ওই একটা পুরনো সাইকেল ছিল না, ওটা দাও না গো। কি আশ্চর্য, তোমার তো নতুন সাইকেলটা গেল কোথায়? অত কথা বলার সময় এখন নেই আমার। তুমি আমাকে তোমার ওই সাইকেলটা দাও না। তুমি এই সাইকেল চালাবে? আরে ওটা তো ছেলেদের সাইকেল, এই মেয়েরা সাইকেল চালাতে পারে নাকি? আমি পারবো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই গো। তুমি দয়া করে সাইকেলটা বের করে দাও না দারোয়ান কাকু। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, অত করে যখন বলছো তখন আমি দেখছি। নামো 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 নামো, তাড়াতাড়ি নামো। আরে বাবা সরো তাড়াতাড়ি। নমস্কার মোহিত বাবু, আপনারা এসো। ম্যাডাম নমস্কার, প্লিজ প্লিজ আপনারা আসুন, এখন তো রেস শুরু করতে যাচ্ছিলাম। আসুন আসুন আসুন। দেখছেন এখানে আমাদের সমস্ত আয়োজন হয়েছে, আপনারা এসেছেন, আমরা ভীষণ খুশি। আসুন, এই ফুল মিষ্টি এগুলো সব প্লিজ প্লিজ আসুন আসুন, দেখে আসবেন। আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ ম্যাডাম প্লিজ আসুন, আপনারা বসুন। আসুন আসুন, আপনারা বসুন না প্লিজ। ম্যাডাম, মোহিত বাবু আপনারা যে এসেছেন আমরা সত্যি কৃতজ্ঞ। উনি আমাদের মিত্র সংঘ ক্লাবের প্রেসিডেন্ট। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই খেলাতে শুধু আমরা নয়, অন্য একটা খেলোয়াড় আছে। তাকে একটু খেলতে দাও, তাকে একটু মজা নিতে দাও। আমরা দেখছি সাইকেল প্রতিযোগিতায় এখন খুব টান টান উত্তেজনা। এতজন ছেলে প্রতিযোগীর মাঝে একজন মাত্র মহিলা প্রতিযোগী, আর সে হচ্ছে পাখি দাস। পাখি দাস সমান তালে সাইকেল চালিয়ে তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছে, আর ওর লড়াইকে আমরা কুর্নিশ জানাই। আর এখন শুধু এটাই দেখার শেষ অবধি মাঠে কে টিকে থাকে। শুভসম্ভ, আজ তোমার দয়ায় আমার এই সাইকেলটা কোনো মতে ছুটেছে। তুমি আমার উপর সহায় হও ঠাকুর, আমাকে আজ হারতে দিও না। যে আমার সঙ্গে অন্যায় করেছে তুমি তাকে জবাব দেবে না? তুমি কি সব অন্যায় চুপ করে মেনে নেবে? আমি যে বড় মুখ করে বলে এসেছি আমি বাবার চিকিৎসা করাবো, আর যদি হেরে যাই তাহলে আমার সঙ্গে আমার 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 বাবাও হেরে যাবে।
আরে পাখির তো মনে হচ্ছে জল তেষ্টা পাচ্ছে, এত স্ট্রাগল করে এসে রোদে সাইকেল চালাচ্ছে, একটু জল না খেলেও তো এনার্জি পাবে না। আচ্ছা, আপনারা কোনো জলের ব্যবস্থা করেননি? না দেখুন মোহিত বাবু, আমাদের তো বাজেটটা খুবই কম। হ্যাঁ, আপনারা স্পন্সর করছেন বলে আমরা কম্পিটিশনটা চালাতে পারছি। আসলে কি হয়, ওই জল টলগুলো না প্রতিযোগীরা নিজেরাই নিয়ে আসে, মানে ওদের বাড়ির লোকজনই আসলে প্রতি বছর। মানে কারোর বাড়ির লোকজন যদি না আসে তাহলে তার কি হবে? এই প্রতিযোগিতাটা 24 ঘন্টা সাইকেল চালানোর, কে কত কষ্ট করে যন্ত্রণা করে সাইকেল চালাতে পারে তার নয়। আপনি স্টলের ব্যবস্থা করুন, আমি এক্ষুনি বাজেট স্পন্সর করছি। হ্যালো, মোহিত স্যার বলছি। তুমি গিয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এক্ষুনি কথা বলো, মিত্র সংঘের প্রতিযোগিতাতে যাতে একটু বাজেট বাড়িয়ে দেয়। একটি বিশেষ ঘোষণা, সমস্ত প্রতিযোগীদের উদ্দেশ্যে রয়েছে একটা দারুণ সুখবর। আমাদের পাড়ার গৌরব, প্রখ্যাত শিল্পপতি, স্পিড সাইকেলের কর্ণধার মিস্টার মোহিত মুখার্জি প্রতিযোগীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছেন। তবে হ্যাঁ, জল খেতে গিয়ে কেউ যেন মাটিতে পা রাখবেন না, তেমনটি হলে সেই প্রতিযোগীকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হবে। ওরে পাখিকে কেউ জল দে, মেয়েটার যে গলাটা শুকিয়ে আসছে রোদে। মা, আমি তো বোতলটা আনতেই ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি বরং ওই স্টল থেকে গিয়ে ওকে জলটা দিয়ে আসছি। চুপ করে এখানে বসে বড় বৌদি, বাড়াবাড়ি করো না তো, পাখির কিচ্ছু হবে না। পাখিকে এক্ষুনি জল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, নইলে ওর মাথা ঘুরতে পারে, অক্সিজেনের অভাব হতে পারে। কিন্তু কিন্তু সব জল আনা মাত্রই তো শেষ করে দিল, কি করব এখন? আস্তে 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 আস্তে। ভালোবাসা, পীড়িত। এই প্রতিযোগিতার প্রধান শর্ত হলো 24 ঘন্টা কেউ প্যাডেল থেকে পা নামাতে পারবে, আর যদি নামিয়ে ফেলে তাকে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হবে। দাদা, পাখি আপনাদের কাছে অভিযোগ করছে, আর একটু হলেই ও পড়ে যেতে পারতো। ওই ছেলেটার বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিন।
এই ছোকরা, এই তোমার সাহস তো কম নয়, তুমি অন্য প্রতিযোগীকে তুমি বেরেছো, তোমাকে চালাতে হবে না সাইকেল। আপনারা কি সব বলছেন? আমি তো কিছু করিনি। কি প্রমাণ আছে ওর অভিযোগে? এই পাখি তাহলে তোমার বিরুদ্ধেই কেন অভিযোগ করছে? এখানে তো আরো এতজন আছে। হ্যাঁ, আরে আপনারা এসব কেন বলছেন? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ করুন আপনারা যে আমি ওকে ধাক্কা মেরেছি। মই যাব মনে হয় না পাওয়া যাবে ওকে। তোকে মাঠ থেকে দূরে আনবো বলেই তো লোক ফিট করে এত বড় নাটক করলাম রে। ওদিকে আমার মা এখন পাখিকে সামলাচ্ছে। ভাবি, পাখি সারা জীবন আক্ষেপ থেকে যাবে যে তুই এখানে সাইকেল চালিয়েই গেলি আর তোর বাবা ওদিকে। একবার শেষ দেখা দেখবি না তোর বাবাকে? একবার শেষ দেখা তো দেখবি। হে ঠাকুর, কি করব এখন আমি? কাকিমণির কথা মতো আমি কি সাইকেল প্রতিযোগিতা ছেড়ে নার্সিং হোম চলে যাব? না না কাকিমণি, আমার বাবার কিচ্ছু হবে না। আমার ভোলানাথ আমার সাথে আছেন। পাখি, সময় হাতে বেশি নেই, ভোলানাথ কিচ্ছু করতে পারবে না। ভোলানাথ আমার বাবার কিচ্ছু হতে দেবে না। এই সাইকেল রেস জিতে আমি আমার বাবার মান রাখবো। আমার বাবাই যদি না থাকে মানটা কি করে রাখবি তুই? আমার বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার বাবা। মোহিত কিছু বোঝার আগেই আমার চলে যাওয়া উচিত, না হলে আবার সত্যিটা বেরিয়ে আসতে পারে। ও ম্যাডাম ঠিক আছেন তো? হ্যাঁ, মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। অসুবিধা হলে কাল একটা ডক্টর দেখিয়ে নেব। না 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 না, একদম চেষ্টা করবে না। তুমি নিজের পথে চলো, পাখির কাছাকাছি যাবে না। না, মিত্র সংঘ ক্লাব আয়োজিত 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতায় এবছর এক এক করে কয়েকজন প্রতিযোগী বিদায় নিয়েছে, কিন্তু এখনো যারা আছেন তাদের মধ্যে আছে এই প্রথমবার অংশ নেওয়া পাখি দাস। মিত্র সংঘ ক্লাব আয়োজিত 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতা দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হলো। এলাকাবাসীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা দলে দলে আসুন। এই 24 ঘন্টা ব্যাপী সাইকেল চালানো প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা টিকে রইলেন? গতবারের বিজয়ী সুকুমার নাকি এবছর প্রথম নাম নেওয়া পাখি? সৌরভ, মেয়েটা কিন্তু দম আছে বলতে হবে। সেই কালকে থেকে কন্টিনিউ এক টানা সাইকেল চালিয়ে যাচ্ছে, তাও ছেলেদের আবার ভাঙা ফুটো সাইকেল। সত্যি তাই। হে শিব শম্ভ, আমি যে আর পারছি না ঠাকুর। আর মাত্র কিছুক্ষণ, এইটুকু সময়ের জন্য তুমি আমার শরীরে শক্তি দাও ঠাকুর। আপনারা দেখুন, একটি মেয়ে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে লড়ে যাচ্ছে এই প্রতিযোগিতায়। মাত্র এই দুইজন প্রতিযোগীর মধ্যে এই শেষ পর্বের রেষারেষি চলছে। সুকুমার গতবারের বিজয়ী, আমরা কি তাকে এবারেও বিজয়ী হিসেবে পাবো নাকি একটি মেয়ে পাখি সে হবে জয়ী? জয় বাবা ভোলেনাথ, জয় দেবাদিদেব মহাদেব, নীলকণ্ঠ ত্রিলোচন, গঙ্গাধর মুরারি। উত্তেজনা চরমে উঠছে। আমরা জানি না এই প্রতিযোগিতায় শেষ অবধি, এই 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতায় শেষ অবধি কে জয়ী হবেন। ত্রিপুরারি শিব শঙ্করের জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কমন পাখি, হর হর মহাদেব। জয় বাবা ভোলেনাথ।
জয় বাবা। আসুন আমরা সবাই মিলে পাখিকে অভিনন্দিত করি। উষা, ছোট আয় আয়, দেখ দেখ সবাই আয়, মেয়েটার জেদের কাছে সবাই হার মানতে বাধ্য। দেখ মা, আমাদের একটা সেলিব্রেশন করতে হবে, কেক 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 কাটতে হবে। কি পার্টি চাই চাই। ইয়েস। আস্তে 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 পাখি, আস্তে। কংগ্রাচুলেশনস পাখি। মহিত বাবু, আমি পেরেছি। মহিত বাবু, আমি পেরেছি। জল খাও, জল খাও তুমি। লড়াই জিততে পেরেছি। জয় বাবা ভোলেনাথের জয়, আমি পেরেছি। পাহাড় ঘেরা বাঁকে কেউ কি তাকে ডাকে, দুটো চাকার ছন্দে বাঁধা মেঘের মতো সব ছড়িয়ে উড়াল দিল বাদল শেষের পাখি, বাদল শেষের পাখি, বাদল শেষের পাখি। আপনারা দেখছিলেন মিত্র সংঘের সাইকেল রেসের সরাসরি সম্প্রচার। এবারে এই রেস জিতে নিয়েছে একটি মেয়ে। এই মেয়ে আমাদের সারা বাংলার গর্ব। একটি মেয়ে হয়ে অসাধারণ করেছেন তিনি। এবার তার হাতে পুরস্কার তুলে দেবার পালা। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। মিত্র সংঘ ক্লাব আয়োজিত 24 ঘন্টা ব্যাপী অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতার ফলাফল ঘোষণার সময় এসে গেছে। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সুকুমার ঘোষ। আমি শ্রী সুকুমার ঘোষকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী মোহিত মুখার্জি। এর সঙ্গে সঙ্গে সুকুমার পেয়ে যাচ্ছেন 20,000 টাকা। তাছাড়া সুকুমার পাবে স্পিড কোম্পানির সাইকেল, তার হাতে তুলে দিচ্ছে শ্রী মোহিত মুখার্জি। এই প্রতিযোগিতায় আপনারা সবাই জানেন প্রথম স্থান অধিকারিণী পাখি দাসকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পাখি দাস, এবার পাখির হাতে পুরস্কার তুলে দেবে শ্রী মোহিত মুখার্জি। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। এছাড়া পাখি পাচ্ছে 50,000 টাকা।